তো সেদিন ছিল মঙ্গলবার আর ছিল লোকনাথ পুজো। তো আজকে আমার একটু শাড়ি পরে পুজো দেওয়ার ইচ্ছে হয়েছে বাড়িতে। কেন, আমার এমনিতেই শাড়ি একদমই পরা হয় না, তাই আজকে ভাবলাম একটু শাড়ি পরে পুজো দেওয়া যাক। সেই মতন মায়ের একটা সুতির শাড়ি আর মায়েরই ব্লাউজ এটা পরে নিয়েছিলাম। তো শাড়িটা আমি এর আগেও একদিন পরেছিলাম, সেজন্য একটু মাড় ভেঙেছে, তবে একটু কুচকে কুচকে গেছে। তো আমি যখন রেডি হচ্ছিলাম সেই সময় মা বাজার থেকে ফল মিষ্টি সব এনে দিয়েছে। আর এগুলো হলো আমাদের গাছের ফুল। তো আমি পুজো দিতে চলে এসেছি, প্রথমে চন্দনটা বেটে নিলাম আর তারপর আমাদের গাছের ফুলগুলো দিয়ে একটা মালা গেঁথে নিয়েছি। প্রতিটা জবা ফুলের মালা দিয়ে মাঝখানে একটা গন্ধরাজ ফুল দিয়ে দিয়েছিলাম। তো এরপর বাবা লোকনাথকে আমি অভিষেক করিয়ে নেব। প্রথমে একটু চন্দন আর একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো এরপর হলো ওই মালাটা পরিয়েই আবার সিংহাসনে বাবাকে বসিয়ে দেবো। আসলে বাবা লোকনাথকে আমি আলাদা করে আসন থেকে নামিয়ে আর পুজোটা দিইনি, একসাথেই সকলকে দিয়েছিলাম। তারপর আমি ফল বানিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ফল একটা একটা করে দিয়েছি। আম ছিল, লিচু, পেয়ারা, শশা আর কলা আর তালশাঁস ছিল। এরপর আমি আরতি করে নিলাম। এবার আমি তোমাদের পুরো সিংহাসনটা দেখিয়ে দিই। আর আমি আরেকটাও ফুলের মালা পরিয়েছিলাম, সেটা হলো একটা গাঁদা ফুলের মালা, অল্প ফুল ছিল, সেই ফুলটা দিয়ে মালাটা পরিয়েছিলাম। আর এই হলো পুরো সিংহাসনটা, দেখো ফুল দিয়ে সেজে উঠেছে। আর এত ভালো লাগে না যখন পুরো সিংহাসন ফুলে ভরে থাকে। তো যাই হোক, এরপরে আমাদের পাশের বাড়ির এক কাকিমা প্রসাদ দিয়েছিল, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস। এখন সেটাই খেয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। বাই।